আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন, যা কিনা আমাদের উপরে ভর করে বসেছে। বিজাতীয় সংস্কৃতি বলতে বোঝায় যা কিনা মুসলিম জাতির সংস্কৃতি নয়, সেটাই হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। জাতি বলতে আমরা বোঝাই হচ্ছে মুসলিম জাতিকে, আর মুসলিম জাতির বাহিরে যত জাতি আছে এ সবগুলোই হচ্ছে বিজাতীয়। এ কারণে বিজাতির যে সংস্কৃতি রয়েছে বা বিজাতীয় যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি ইসলামের মধ্যে পালন করা হারাম, একেবারে নিষিদ্ধ। এমনকি এমনও কিছু কিছু ইবাদত রয়েছে যা কিনা বিজাতীয়দের সঙ্গে মিলে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইবাদতটাকে ওই সময় বাদ দিয়ে দিয়েছেন, কারণ বিজাতিদের সাথে মিলে যাবে। এই কারণে তিনি কত কঠোর অবস্থানে ছিলেন যাতে বিজাতির সাদৃশ্য মুসলিম জাতি গ্রহণ না করে। অথচ আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যায় যে বিজাতীয় যে সংস্কৃতি, এর কিছু কিছু আপনার লোভনীয় দিক, কিছু কিছু সৌন্দর্যতম চাকচিক্যতম দিক, এটা দেখে আমাদের এক শ্রেণীর যুবকেরা বিজাতীয় সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েছে। বিশেষ করে 2 দিন আগেই যে চলে গেল 31st নাইট, এ জাতীয় আরো কত নাইট আছে, ডে আছে, যা কিনা বিজাতীয় কৃষ্টি কালচার, কিন্তু তা ধীরে ধীরে মুসলিমরা এমন ভাবে পালন করছে যা দেখে বিজাতীয়রাও হতভম্ব হয়ে যাবে, মনে হবে যে এটা বোধহয় মুসলিম জাতিরই সংস্কৃতি। কিন্তু আদৌ তা মুসলিম জাতির সংস্কৃতি নয়, সেগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি, কিন্তু আমরা ধারণ করেছি এমন ভাবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, যখন কিনা হিন্দুরা তাদের কোনো উপাসনায় যায়, মণ্ডপে যায় পূজা করার জন্য, ওই সমস্ত জায়গাগুলোতে মুসলিমদের এত বেশি ভিড় থাকে, আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এটা কি মুসলিমদের অনুষ্ঠান না হিন্দুদের অনুষ্ঠান। ওই জায়গাগুলো মুসলিমেরা দখল করে নিচ্ছে। এমনকি আরো বেশি হাস্যকর বিষয় হচ্ছে, যেই জায়গাতে কিনা আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, যারা কিনা উপাসনা করে হিন্দুরা, তাদের উপাসনালয়ে গিয়ে মন্দিরে গিয়ে পূজা করে, তারা পূজাতে কি করে? আল্লাহর সাথে শিরিক করে। যদি সেটা আল্লাহর সাথে শিরিক করা নাই হতো, সেটা যদি ইবাদতই হতো, তাহলে তো আমরাও করতে পারতাম। কিন্তু সেটা তো ইবাদত নয়, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, স্পষ্ট আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে আর্চনা করা, দোয়া করা, অন্যর কাছে জীবনের কাকুতি মিনতি আকুতি জানানো, সেটা কখনোই ইবাদত নয়। সেটা হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করা, যেটাকে তারা ইবাদত মনে করছে। আমাদের জ্ঞান এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে যে আমরা বিজাতীয় সংস্কৃতি যে শুধু লালন করছি তাই নয়, বরং আল্লাহর সঙ্গে যেই জায়গাতে শিরিক করছে সেটা আবার আমরা পাহারা দেওয়ার দায়িত্ব নিচ্ছি। এটা আমাদের জ্ঞানের স্বল্পতা, অজ্ঞানতা, জ্ঞানহীনতার একটি নমুনা, যে আমরা আল্লাহর সঙ্গে যেখানে শিরিক করা হয় সেখানে আমরা গিয়ে কি করছি, যাতে কিনা শিরিকটা ভালো মতো করতে পারে সেজন্য পাহারা দিচ্ছি। তো আমরা তো তাদের উপরে হামলা করব না, তারা তাদের ধর্ম পালন করবে, তারা শিরিক করবে, বেদাত করবে, যা করবে, যার যার ধর্ম তার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনটাকে ভাগ করে দিয়েছেন। আমাদের দিন হচ্ছে ইসলাম, তাদের হচ্ছে ধর্ম। ধর্ম আর দিন কিন্তু এক না। দিন হচ্ছে জীবন ব্যবস্থা, দিন হচ্ছে জীবন ব্যবস্থা, আর ধর্ম হচ্ছে মানুষের বানানো কিছু রীতিনীতি। তো আমাদের দিন হচ্ছে ইসলাম, আর তাদের হচ্ছে ধর্ম, তাদের ধর্মটাই শিরকের উপরে প্রতিষ্ঠিত। সেই জায়গাতে তো মুসলিমদের সন্তানেরা যাচ্ছেই, পাশাপাশি এখন আমরা ওই শিরিকটাকে আরো কি করছি, হেফাজত করছি, পাহারা দিচ্ছি। প্রিয় ভাইরা, শিরিককে হেফাজত করা, পাহারা দেওয়া, যেই ব্যক্তি পাহারা দিবে সেই ব্যক্তির ইমানদার থাকবে না। কেননা ইমান ভঙ্গের 10টা কারণ আছে। কয়টা? 10টা। এটাকে আমরা আলোচনা করেছিলাম, নাওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গের কারণ হচ্ছে 10টা। 10টা কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে মুশরিককে মুশরিক মনে না করা। মুশরিককে মুশরিক মনে না করা। যদি আপনি মনে না করেন, আপনার ইমান কি হবে? ভেঙে যাবে।
তো আপনি যখনই শিরিককে হেফাজত করছেন, তার মানে আপনি এটাকে শিরিক মনে করতেছেন না। যদি শিরকি মনে করতেন তাহলে আর হেফাজত করতেন না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম, বড় গুনাহ, যেটা কিনা মহাপাপ, যেটা বড় গুনাহ, যেটা দিয়ে আল্লাহকে অপমান করা হয়, সেইটাকে আপনি আমি কি হেফাজত করতেছি, পাহারা দিচ্ছি। প্রিয় ভাইরা, এটা কখনো মুসলিমদের কাজ হতে পারে না। এটা হচ্ছে আপনার মুশরিকদের কাজ, এবং মুশরিকদেরকে সাহায্য করাও ঈমান ভঙ্গের অন্যতম কারণ। মুশরিকদেরকে সাহায্য করা, শিরকের কাজে মুশরিকদেরকে সাহায্য করা ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। কেননা ঈমান ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে মুসলিমদের বিপক্ষে মুশরিকদেরকে সাহায্য করা, এটাও ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। তো যাই হোক, আমাদের বিজাতীয় যে সংস্কৃতিগুলো রয়েছে, এই সংস্কৃতিগুলো সম্পর্কে ইসলাম কি বলে, আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেটা আমাদেরকে জানতে হবে। যদি আপনি আমি পরিপূর্ণভাবে সে বিষয়ে জানতে পারি, তাহলে অবশ্যই আমরা তাদের সাদৃশ্য গ্রহণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি কিনা হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, রাসূলের রাস্তা, রাসূলের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, সাহাবা ইকরামের রাস্তা, সাহাবা ইকরামের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তার বিপরীতে চলবে, রাসূলের রাস্তা, ইমানদারদের রাস্তা, হেদায়েতের রাস্তা, সাহাবীদের রাস্তা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যে ব্যক্তি তার বিপরীতে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলছেন, সে যেদিকে চলতে চায় আমি তাকে ওই দিকেই ঘুরিয়ে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, তার জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়া সাআত মাসীরা, সেটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। প্রিয় ভাইরা, বিজাতীয় সংস্কৃতি আজকে আমাদের উপরে ভর করে বসেছে, অথচ সাহাবা ইকরামের সংস্কৃতি আমাদের সামনে বিদ্যমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি আমাদের সামনে বিদ্যমান। আমরা জানি কোনটা ইসলামী সংস্কৃতি, আমরা জানি যে কোনটা অনইসলামিক সংস্কৃতি, জানার পরেও আমরা অনইসলামিক সংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা সীমালঙ্ঘনকারীদের অনুরক্ত হইও না, তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হইও না। যদি তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়ো, ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে আগুন স্পর্শ করবে, অর্থাৎ তোমরা জাহান্নামে যাবে। আর সীমালঙ্ঘন করে কারা? যারা আল্লাহর নির্দেশ, আল্লাহর বর্ডার, আল্লাহর যেই সীমানা, আল্লাহর যে হুকুমের বিপরীত কাজ করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, আর এমন অবস্থা আল্লাহ ব্যতীত তোমাদের কিয়ামতে কোনো সাহায্যকারী থাকবে না, তোমরা কারো থেকে সাহায্য প্রাপ্তও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সুনান আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা, কেউ যদি কোনো সাদৃশ্য গ্রহণ করে, কেউ যদি কারো অনুরূপ কিছু করে, ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে গণ্য হবে। এখানে অনুরূপ কিছু করা বলতে বোঝায়, কেউ যদি ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করে, কেউ যদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করে, যা মুসলিমদের সাদৃশ্য নয়, তাহলে সেই ব্যক্তি তাদের মধ্যেই গণ্য হবে। অর্থাৎ কেউ যদি, আপনি যদি ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করেন, খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করেন, কোরআন হাদিসের বাইরে গিয়ে, কিয়ামতের দিন আপনি ওই ইহুদি খ্রিস্টানদেরই শ্রেণীভুক্ত হবেন, ইহুদি খ্রিস্টানদেরই অন্তর্ভুক্ত হবেন। আপনাকে কিয়ামতে ইহুদি খ্রিস্টানদের মধ্যে করেই উঠানো হবে। প্রিয় ভাইরা, এটা অত্যন্ত মারাত্মক জিনিস যে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে বিজাতীয়দের মধ্যে নিজেকে নিপতিত করে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে, লাতাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন, অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তাদের রাস্তা তোমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবে। সেটা হচ্ছে তারা যেভাবে প্রতি বিঘতে বিঘত আগাতো, তোমরা প্রতি বিঘতে বিঘতেই
আগাবে, ওয়াজিরান ওয়াজিরান বিজিরাইন, তারা যদি 1 গজ করে আগাতে তোমরা 1 গজ করে আগাবে। তার মানে আমাদের পূর্ববর্তী জাতি তারা যতটা গুনার মধ্যে নিপতিত হয়েছিল আমরাও ততটা গুনার মধ্যে নিপতিত হব। তারা যদি 1 বিঘত করে গুনার মধ্যে নিপতিত হয় আমরাও 1 বিঘত করে গুনার মধ্যে পড়ব। তারা যদি 1 গজ করে গুনার মধ্যে পড়ে আমরাও 1 গজ করে গুনার মধ্যেই নিপতিত হব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লাসাতাল তুমুহু কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল ইয়াহুদান নাসারা ক্বালা ফামান। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তারা সাপের গর্তে ঢুকে তোমরাও সাপের গর্তে ঢুকবে, যদি তারা কোনো গুনাহ করে তোমরাও সে গুনার মধ্যে পড়ে যাবে। তার মানে তারা যা করবে পূর্ববর্তী জাতি তোমরাও তাই করবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন তারা কারা? ইহুদি খ্রিস্টানেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাছাড়া আর কারা? ফামান, তাছাড়া আর কে আছে? তার মানে ইহুদি খ্রিস্টানদের যা অনুসরণ, তারা যা সংস্কৃতি পালন করে তোমরা তাই করবে, তাদের সাদৃশ্য গ্রহণ করবে। আজকে আপনি দেখেন যখন কোনো ইহুদি খ্রিস্টানদের উৎসব আসে, কোনটা ইহুদির সন্তান, কোনটা খ্রিস্টানের সন্তান, কোনটা বৌদ্ধ হিন্দুর সন্তান, কোনটা মুসলমানের সন্তান সব একাকার হয়ে গেছে। একেবারে বিঘতে প্রত্যেক গজে গজে মিলে গেছে। তারা যেই দিকে যায় এরাও সেই দিকে যায়, একেবারে অনুরূপ সাদৃশ্য গ্রহণ করেছে। প্রিয় ভাইরা, আজকে আমরা এই জাতিগত সমস্যার মধ্যে নিপতিত হয়ে গেছে। তারা যেভাবে তাদের সংস্কৃতিকে লালন পালন করছে আমরা ঠিক একইভাবে আমাদের সংস্কৃতিকেও তাদের সংস্কৃতি বানিয়ে নিয়েছি। এমনকি আমাদের যে সংস্কৃতিগুলো রয়েছে, মুসলিমদের যে কৃষ্টি কালচারগুলো রয়েছে, আপনি দেখবেন এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে শুধু মুসলিমদের ক্ষেত্রেই প্রয়োগ হয়, আর কারো ক্ষেত্রে প্রয়োগ হয় না। কিভাবে? হিন্দুরা যেই আপনার মন্দিরে যায়, উপাসনা করে, পূজা করে, সেইখানে মুসলিমরা যায়, মুসলিমের সন্তানরা যায়। খ্রিস্টানরা তাদের যে সংস্কৃতিগুলোকে উদযাপন করে, 31st নাইট হোক, ভ্যালেন্টাইন্স ডে হোক, যাই হোক, মুসলিমের সন্তানেরাও ঠিক অনুরূপ সেটাই করে। ইহুদিরা তাদের যে সংস্কৃতি উদযাপন করে মুসলিমেরাও সেই সংস্কৃতি অধিকাংশই উদযাপন করে। কিন্তু আপনি দেখতে পাবেন না যে মুসলিমদের কোন সংস্কৃতিতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এসেছে। মুসলিমদের ঈদ তাদের একটি সংস্কৃতি, মুসলিমদের ঈদ তাদের কি সংস্কৃতি, কিন্তু ওই ঈদের সময় কোনো হিন্দুকে দেখা যাবে না। ঈদুল আজহায় তো দেখা যাবেই না, ওটাতে গরু জবাই করা হয়। ঈদুল ফিতরেও দেখা যাবে না। ঈদুল ফিতরে কি গরু জবাই করা হয়? শুভেচ্ছা বিনিময় করা হয়, তাই না? কিন্তু সেই জায়গা তো আপনি ঈদগাহের আশেপাশে, সারা বাংলাদেশের কোন ঈদগাহের আশেপাশে, সারা বিশ্বের কোন ঈদগাহের আশেপাশে কোন অমুসলিমকে দেখতে পাবেন না। কারণ এই কুফরির ব্যাপারে সমস্ত জাতি এক, কোনটা কুফরি, কিন্তু ইসলামের ব্যাপারে তারা কেউ একটু সহানুভূতিশীল নয়। আপনাকে এই বুলি দিয়ে শিখাবে ধর্ম যার যার উৎসব সভা, এই বুলি দিয়ে আপনাকে নিয়ে যাবে, আপনার উৎসবে তারা কেউ আসবে না। আজ পর্যন্ত দেখেছেন এলাকার কোনো হিন্দু আসছে ঈদের নামাজে বা ঈদগাহের পাশে দাঁড়িয়ে আছে? দেখেছেন কেউ? হয় নাই। অথচ মন্দিরে গিয়ে তারা তাদের উপাসনা করছে, পূজা করছে। মন্দিরের ভিতরে পর্যন্ত মুসলমানদের সন্তানদেরকে দেখা যায়। তারা ঈদগায় না আসলো, ঈদগার বাইরে কাউকে আজ পর্যন্ত দেখা গেছে? ঈদগার বাইরে আজ পর্যন্ত কাউকে দেখা যায় নাই। এমনকি ঈদের আগের যেই আপনার কি বলে ওইটাকে, টেলিভিশনের সংলাপ বলে, টেলিভিশনে যে সংলাপগুলো হয়, ঝাল শো, টক শো, এগুলো যে হয়, ওইখানে দেখবেন যে মুসলমানেরাই বলছে ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু এটা কখন বলে? যখন তাদের সময় আসে, ঈদের আগে আর বলে না। কারণ এখন তো মুসলিমদের উৎসব আসবে, এখন তার হিন্দুদেরকে টেনে আনা দরকার নাই, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধদেরকে টেনে আনা দরকার নাই। বলবে কখন? যখন ওই তাদের উপাসনা হবে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের উপাসনা হবে, পূজা হবে, আর্চনা হবে, ওই সময় বলবে। কিন্তু যখন কিনা মুসলিমদের উদযাপন হবে তার আগের কোন সংলাপে আপনি শুনবেন না ধর্ম যার যার উৎসব সবার। এটা বলবে না। কেন? কারণ
কাফেররা সবাই এক, আর আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব এক জাতি। কাদের বিরুদ্ধে এক জাতি? মুসলিমদের বিরুদ্ধে এক জাতি। মুসলিমদের ভিতরেও যারা অমুসলিম হয়ে রয়েছে, কাফের রয়েছে, নাম আব্দুর রহমান কিন্তু কাফের, নাম জাফর ইকবাল কিন্তু কাফের, দেখবেন যে নাম মুসলমান কিন্তু কাফের, এরাও তাদের সাথে এক। যখন মুসলিমদের উদযাপন হয়, ঈদ হয়, রোজা আসে, ওই সময় তারা বলবে না ধর্ম যার যার উৎসব সবার, তোমরা ইফতারি না খাও, ইফতারি পাশে গিয়ে দাঁড়ায় থাকো, এটার বলবে না। কিন্তু যখন কিনা অমুসলিমদের কৃষ্টি কালচার সংস্কৃতি পালন করা হয়, ওই সময় তারা এই বলি দিবে ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু ধর্ম যার যার উৎসবও তার তার, ধর্ম যার যার উৎসবও তার তার। প্রিয় ভাইরা, এটা শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়, এটা দুনিয়াবি ক্ষেত্রেও। আপনি কি বলবেন রাজনীতি যার যার উৎসব সবার? তাহলে পরে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ কি আসবে? ওরা ধর্মীয় না, দিনের দুনিয়ার ক্ষেত্রেই বিশ্বাস করে না যে রাজনীতি যার যার উৎসব সবার, এটা কেউ বিশ্বাস করবে না। আপনি নিয়ে আসেন খালেদা জিয়ার জন্মদিনে হাসিনার গ্রুপকে নিয়ে আসেন, পারবেন না। কেন? আপনি বলবেন যে ধর্ম রাজনীতি যার যার, উৎসব সবার। আওয়ামী লীগের কোন উৎসবে বিএনপি আজ পর্যন্ত আসছে? জামায়াতে ইসলামের কোন উৎসবে আওয়ামী লীগ আজ পর্যন্ত আসছে? আসে নাই। কেন? ওই জায়গায় তো বলা উচিত ছিল রাজনীতি যার যার, উৎসব সবার। এটা তো দুনিয়ার ক্ষেত্রেই হয় না, তো ধর্মীয় ক্ষেত্রে কিভাবে হয়? অথচ ধর্মীয় ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি আলাদা, কিতাব আলাদা, রাসূল আলাদা, ধর্মীয় ক্ষেত্রে অনুশাসন বিধিবিধান আলাদা, সেখানে উৎসব সবার হয় কি করে? যদি এইটাই হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো মক্কার কাফেরদের কোন রকমের আপনার দ্বিধা দ্বন্দ্বই থাকতো না। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এইভাবে মূর্তি পাহারা দিতেন, তাহলে পারে কি আবু জাহেলের সাথে কোনো দ্বন্দ্ব থাকতো? কি মনে হয়? কোনো দ্বন্দ্বই থাকতো না। তারা তো মিলেমিশে একাকার হয়ে যেত। আসিমোরা মিলেমিশে, কি একটা কবিতা আছে না, আত্মীয় হেন, তা ওই রকম হয়ে যেত। আবু জাহাল, আবু লাহাব, তারা প্রস্তাব দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি 1 বছর আমাদের এই যাদেরকে আমরা উপাসনা করি তাদের কাছে আসবে 1 বছর, আমরা 1 বছর তোমার রবের ইবাদত করব। বর্তমান কোন হিন্দু আছে এরকম বলবে যে তোমরা ঠিক আছে আমাদের মন্দির পাহারা দিছো, ভালো কথা, আমরা সামনের বার তোমাদের ঈদগাহ পাহারা দিব? আপনি হয়তো বলবেন যে বাংলাদেশের সব তো মুসলমান, ঈদগাহ পাহারা দেওয়া দরকার কি? ভারতে কেউ বলবে, ভারতের কোন হিন্দু বলবে যে আমরা ঈদগাহ পাহারা দিব? কেউ বলবে না। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সমস্ত এক, মুসলিমদের বিপক্ষে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল তুমি কি চাও? ক্ষমতা চাও? যদি ক্ষমতা চাও তাহলে তোমাকে আমাদের ক্ষমতার অধিপতি করে দিব, ক্ষমতা দিয়ে দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি চাও? সুন্দরী নারী চাও? আরবের সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। তুমি শুধুমাত্র 1 বছর আমাদের উপাসকদের উপাসনা করবে, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। বর্তমান যুগের আমরা যদি হইতাম যাদের ক্ষমতা দরকার, আমরা বলতাম যে এটাই তো চাই, আগে ক্ষমতায় যাই, তারপরে যা করা লাগে করব। সেটা গণতন্ত্র দিয়ে হোক, কুফুরি দিয়ে হোক, যত তন্ত্র মন্ত্র দিয়ে হোক, ইসলামের বাইরে থাক, হারাম থাক, যা থাক, আগে ক্ষমতায় যেয়ে নেই, তারপর আমরা প্রতিষ্ঠা করব খেলাফত। এটা আমাদের ওই সময় যদি আমাদেরকে এই প্রস্তাব যদি এখন দেওয়া হয়, আপনার কি মনে হয় আমরা গ্রহণ করব না? গ্রহণ তো করেই বসেছি যে ঠিক আছে আমরা শিরিক পাহারা দিব, সমস্যা নেই। প্রিয় ভাইরা, তার মানে ইসলাম আপনি আমি এখনো বুঝতে পারিনি। ইসলাম আপনাকে আমাকে এইটা শিখায় না। ইসলাম বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে লা আ'বুদু মা তা'বুদুন, কশিন কালেও আমি তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করো। তো দিন ওই জায়গা থেকেই তো আলাদা হয়ে গেছে, ইসলাম তো ওই জায়গা থেকে আলাদা হয়ে গেছে। এখন আর এক হয় কিভাবে? এক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যে ঐক্য করবেন, দেখবেন যে বাংলাদেশে একটা ঐক্য পরিষদ আছে, সেটা কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না? ঐক্য পরিষদ, ওইখানে কি মুসলিম নাম দেয়া আছে? এটা তারাই বানাইছে, তার মানে তারা মুসলিমদের বিপক্ষে ঐক্য গঠন করেছে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, তারা 3 গ্রুপ মিলে ঐক্য করেছে। কাদের বিরুদ্ধে তাইলে এই ঐক্যটা হইল? মুসলিমদের বিরুদ্ধে। নাহলে তাদের ঐক্য করা দরকার কি?
ঐক্য করেছে মানেই আমরা মুসলিমদের বিপক্ষে। প্রিয় ভাইরা, সুতরাং আমাদের সাথেও তাদের কখনো ঐক্য হতেই পারে না। আমাদের দিন আলাদা, আমাদের আল্লাহ আলাদা, তাদের আল্লাহ আলাদা। তাদের আল্লাহ 33 কোটি হইতে পারে, আমাদের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা এটা তো বলেই দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি এক আল্লাহ ছাড়া আসমান জমিনের মধ্যে আরো আল্লাহ থাকতো, তাহলে দেখতে যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত, এক একজনের হুকুম চালাইতে চাইতো। প্রিয় ভাইরা, সুতরাং তাদের সঙ্গে আমাদের কোনো সাদৃশ্যতা নেই, তাদের সঙ্গে আমাদের দিন আলাদা। এমনকি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সিয়াম রাখার পরে যখন কিনা আমরা ইফতার করি, ইফতারির সময়টাও আপনার ইয়াহুদিরা দেরিতে ইফতার করে। ইয়াহুদিরাও কিন্তু রোজা রাখে, আপনার উপোস থাকে, দেরিতে ইফতার করে। এজন্য মুসলিম জাতি, সুনান আবু দাউদের হাদিস, তারা যেন দ্রুত ইফতার করে। কেন? তাদের সঙ্গে যেন সাদৃশ্য না হয়। আর ইফতারিতে যদি তাদের অনুকরণ না চলে, ইবাদত, ইফতারি তো ভালো জিনিস, আমিও সিয়াম পালন করলাম, তাহলে পরে ইফতারির বাইরে আপনার এই 31, 32 এগুলো চলে কিভাবে, যদি ইফতারিই না চলে? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে কিন্তু তারা সাহারি দেরিতে খায়। তারা তারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও, তাদের বিরুদ্ধাচরণ করো। খলিফাল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবেন? তারা সাহারি খায়ই না, একটানা রোজা রাখে। বুঝতে পেরেছেন কিনা? একটানা রোজা রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও কেন? খলিফাল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। সাহারির ক্ষেত্রে যদি ইহুদির বিরোধিতা করতে হয়, তাহলে পরে আপনার এত ইসলামের বহির্ভূত সংস্কৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত কিছুতেই ইহুদি, খ্রিস্টান তাদের বিরুদ্ধাচরণ করার কথা বলেছেন, এমনকি ফজিলতের কথাও বলেছেন, যাতে করে মুসলিমরা উদ্বুদ্ধ হয়। সেজন্য তিনি বলেছেন, যতদিন পর্যন্ত আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন পর্যন্ত তারা বিজয়ী বেশে থাকবে। তার মানে ইহুদিদের যাতে অনুসরণ অনুকরণ কেউ না করে। ইহুদি জাতি এটা হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম এক জাতি, অভিশপ্ত জাতি। আমরা আরেকটা জুমা রাখবো ইনশাল্লাহ ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে। সেখানে আমরা জানতে পারবো কিভাবে ইহুদিরা আসলো, কেন তারা অভিশপ্ত হলো, অথচ আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ নেয়ামত গুলো দিয়েছিলেন পৃথিবীতে। শ্রেষ্ঠ নেয়ামত লাভ করার পরেও ইহুদিরা কিভাবে অভিশপ্ত হলো, এবং কেন ইহুদিদের বিরুদ্ধাচরণ করার কথা আমাদেরকে বলা হলো। কারণ আমরাও নেয়ামত পাওয়ার পরে ইহুদিদের মতো যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করি, নেয়ামতের যথাযোগ্য ব্যবহার না করি, তাহলে আমরাও অভিশপ্ত হয়ে যাব। আমরা একদিন জানবো ইনশাআল্লাহ ইহুদি জাতির ইতিহাস। আপনি আশ্চর্য হয়ে যাবেন ইহুদি জাতির ইতিহাস শুনে। হাজার হাজার বছর পূর্ব থেকে ইহুদি জাতি যে এই পর্যন্ত চলে আসছে, কেন তারা অভিশপ্ত, কেন তারা লানত প্রাপ্ত, কেন ইহুদির কথা বলা হলেই লানত দেওয়া হয়েছে, কেন কিয়ামতের আগ মুহূর্তে ইহুদিদেরকে গাছ পর্যন্ত বলে দিবে আমার পিছনে একটা ইহুদি আছে, তাকে হত্যা করো। এত অভিশপ্ত কি কারণে, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকের মতো এইটুকুই জানি যে ইহুদিদের অনুসরণ করা যাবে না, খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। আর খ্রিস্টানদের অনুসরণের ভিতরে কিছুই নাই, বরং ইহুদিদের শিক্ষা লাভের মাধ্যমেই খ্রিস্টানরা চলে। খ্রিস্টানদের জীবন পরিচালনার মূল চাবিকাঠি, কলকাঠি নারে হচ্ছে ইহুদিরা। ইহুদিদের দ্বারাই খ্রিস্টানরা পরিচালিত হয়, আর খ্রিস্টানদের দেখে মুসলিমরা পরিচালিত হয়। মূলত ইহুদিদের পরিচালনায় সমগ্র পৃথিবী বর্তমান রয়েছে। বিশেষ করে খ্রিস্টানদের নিজস্ব গতিশক্তি বলে কিছু নেই যতক্ষণ পর্যন্ত ইহুদিরা তাদেরকে না চালাবে। আপনি পৃথিবীতে যত বড় বড় কোম্পানি দেখবেন সবগুলো ইহুদিদের দখলে। আপনি হয়তো জানবেনও না, প্রোডাক্ট ব্যবহার করছেন, জানেন না যে এটা ইহুদি কোম্পানি, কিন্তু ইহুদি আপনার ভিতরে পর্যন্ত ঢুকে গিয়েছে। সারা বিশ্বের বৈশ্বিক সুদী ব্যবস্থা, এ সমস্ত কিছু ইহুদিদের তৈরি করা। কিন্তু ইহুদিরা কেউ সুদ খায় না। আশ্চর্য হবেন, তারা কেউ সুদ খায় না, তারা সুদকে হারাম মনে করে। কিন্তু আমাদের ভিতরে সুদের সয়লাভ করে দিয়েছে ইহুদিরা।
বিশ্ব ব্যাংক পরিচালনা করে ইহুদিরা, কিন্তু তারা কেউ সুদ নেয় না। 1 টাকা কোনো ইহুদি সুদ খায় না। তারা জানে যে এটা হারাম, কিন্তু আমাদেরকে দিয়ে রেখেছে। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সাদৃশ্যকে গ্রহণ করে, কেউ যদি কোনো জাতির অনুরূপ সংস্কৃতি গ্রহণ করে, সে ওই জাতির মধ্যেই গণ্য হবে। কিয়ামতে হাসর হবে ওই জাতির সাথে। আপনি ইহুদিদের সংস্কৃতি মানবেন, আপনার হাসর হবে ইহুদিদের সাথে। খ্রিস্টানদের সংস্কৃতি মানবেন, হিন্দু বৌদ্ধদের সংস্কৃতি মানবেন, আপনার হাসর হবে তাদের সাথে। আর যদি মুসলিমদের গণ্ডির মধ্যে থাকেন, তাদের সমস্ত বিজাতীয় সংস্কৃতিকে পরিত্যাগ করেন, তাহলে আপনি মুসলিম হিসেবে গণ্য হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার, ইসলামকে যথাযথভাবে পালন করার, সুন্নাহ অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।